রহিম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার উপস্থিত সুপ্রিয় সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো আমাদের এই ঈদুল আজহা যত বেশি ক্রমশ এগিয়ে আসছে, আমাদের ঘর ফেরা মানুষজন তাদের ফিরে আসা তত বেশি বেগবান হচ্ছে এবং আমাদের যে কোরবানির হাট সমূহ আছে এই হাট সমূহে ক্রেতা বিক্রেতাদের আগমন তত বেশি ত্বরান্বিত হচ্ছে। তো এই কোরবানি ঈদকে কেন্দ্র করে আমরা 3টি ধাপে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পরিকল্পনা করেছি। প্রথম পর্যায়ে আমরা ঈদের আগের দিন পর্যন্ত, দ্বিতীয় ধাপে আমরা ঈদের দিনকে কেন্দ্র করে এবং তৃতীয় ধাপে আমাদের এই যে কর্মব্যস্ত মানুষ তারা যেন আবার নিরাপদে তাদের কর্মস্থলে ফিরে যেতে পারে। তো এই 3টা বিষয়কে মাথায় নিয়ে 3টা পর্বে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আমরা পরিকল্পনা করেছি। তো আমাদের প্রথম পর্বে আমাদের ঘর ফেরা মানুষজন, সম্মানিত মানুষজন তারা যেন নিরাপদে ফিরে আসতে পারে, এই জন্য আমরা কার্যক্রম পরিচালনা করছি। কোনো ধরনের হাইওয়ে বেসড কোনো ডাকাতি যেন সম্পন্ন হতে না পারে, এই জন্য আমরা আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে আমরা হাইওয়ে বেসড পেট্রোলিংগুলো আমরা সম্পন্ন করছি। যে ধরনের ব্লাইন্ড স্পটগুলো আছে এই জায়গাগুলোকে আমরা কাভার করছি। এছাড়া গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি। এছাড়া আমাদের যে রেল স্টেশন, বাস স্টেশন সমূহ আছে, এসব স্থানসমূহে যেন এই অজ্ঞান পার্টি, মলম পার্টি তারা যেন কোনো ধরনের দৌরাত্ম্য সৃষ্টি করতে না পারে, এই জন্য আমরা সাদা পোশাকে আমাদের গোয়েন্দা দল তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। এই ঈদের এই কোরবানির হাটকে কেন্দ্র করে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। কোরবানির পশু বহনকারী গাড়িগুলো তারা যেন তাদের ডেজিগনেটেড হাটে সঠিক মতো পৌঁছাতে পারে, কোনো ধরনের চাঁদা ব্যতীত তারা যেন আসতে পারে, সেই ব্যবস্থাপনাগুলো আমরা সম্পন্ন করছি। আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট 121টি কোরবানির হাট রয়েছে। তো এই হাট সমূহে আমরা ক্রমান্বয়ে যাচ্ছি। আমাদের টহল সমূহের সাথে আমরা জাল টাকা শনাক্তকারী মেশিন আমরা সাথে করে দিয়ে দিয়েছি, যেন ক্রেতা এবং বিক্রেতা উভয় যেন নিরাপদ ট্রানজ্যাকশন তারা সম্পন্ন করতে পারে। ঈদের দিনকে কেন্দ্র করে আমরা আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা সম্পন্ন করেছি। আমাদের যে 8টি জেলা, এই 8টি জেলার জেলাসমূহে যে বড় বড় জামাত সমূহ আছে এই জামাত সমূহে আমাদের পোশাকের যে টহল দল তারা উপস্থিত থাকবে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ যে ঈদ জামাতগুলো আছে সেখানে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এবং ফাইনালি তৃতীয় পর্বে আমাদের এই কর্মমুখী মানুষজন তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে সেই ব্যবস্থাপনা ইনশাল্লাহ আমরা সম্পন্ন করব। তো আমি বিশ্বাস করি যে আপনাদের সহযোগিতায়, আমাদের দেশবাসী সকলের সহযোগিতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এবার বছরও আমরা ইনশাল্লাহ নিরাপদ একটা ঈদ আমরা এই খুলনাবাসীকে, দেশবাসীকে আমরা উপহার দিতে পারবো। র‍্যাব 6 সর্বদা আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।